শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এবং বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল চালুর ক্ষেত্রে থাকা দীর্ঘদিনের নীতিগত ও কৌশলগত জটিলতার অবশেষে অবসান হতে যাচ্ছে। এই সর্বাধুনিক মেগা টার্মিনালের সুনির্দিষ্ট পরিচালনা বিধি এবং এর থেকে অর্জিত আয়ের রাজস্ব বণ্টন ব্যবস্থা নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সাথে সরকারের যে বিরোধ ছিল, অবশেষে তার একটি চূড়ান্ত সমাধান হয়েছে। এই মেগা টার্মিনালটি পরিচালনার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলের আওতায় আগামী 15 বছরের জন্য জাপানি প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। তবে এই চুক্তির সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে এর বিশাল আয় ভাগাভাগির সমীকরণ। চুক্তি অনুযায়ী থার্ড টার্মিনাল পরিচালনার বিপরীতে অর্জিত আয়ের সিংহভাগ অর্থাৎ 73% অর্থ সরাসরি পাবে জাপানি কনসোর্টিয়াম, আর বাংলাদেশের ভাগে থাকবে মাত্র 27% রাজস্ব। বিশাল এই রাজস্ব ভাগাভাগির প্রক্রিয়াটি কিভাবে কার্যকর হবে এবং কোন কোন খাত এর আওতায় আসবে তা নিয়ে জনমনে এবং সংশ্লিষ্ট মহলে ব্যাপক কৌতূহল রয়েছে। তথ্য অনুযায়ী এই রাজস্ব বণ্টন মূলত 4টি সুনির্দিষ্ট খাতের উপর ভিত্তি করে করা হবে, যার মধ্যে রয়েছে যাত্রীদের এম্বার্কেশন ফি, টার্মিনালের অভ্যন্তরে থাকা বিভিন্ন বাণিজ্যিক দোকান ও লাউঞ্জের ভাড়া, কার্গো হ্যান্ডলিং চার্জ এবং বিমানবন্দরে আসা যানবাহনের পার্কিং ফি। এই 4টি প্রধান অ্যারোনটিক্যাল বহির্ভূত এবং যাত্রী সেবামূলক খাত থেকে আগামী 15 বছর ধরে যে বিপুল পরিমাণ রাজস্ব অর্জিত হবে তার 73% অর্থ সরাসরি চলে যাবে জাপানি প্রতিষ্ঠানের তহবিলে। বাকি 27% অর্থ জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। টার্মিনালের আন্তর্জাতিক মানের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার বিশাল ব্যয় নির্বাহ এবং জাপানি কনসোর্টিয়ামের নিজস্ব বিনিয়োগের রিটার্ন নিশ্চিত করতেই এই আয়ের অনুপাত নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। বিদেশি একটি প্রতিষ্ঠানের হাতে আয়ের 73% অর্থ চলে যাওয়ার বিষয়টি নিয়ে আর্থিক খাতে বিভিন্ন আলোচনা তৈরি হলেও দেশের সার্বিক স্বার্থ ও কৌশলগত নিরাপত্তার বিষয়টি এই চুক্তিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করা হয়েছে। বিমানবন্দরের মূল এবং সবচেয়ে লাভজনক কিছু খাতকে এই চুক্তির আওতার বাইরে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছে। এর ফলে আকাশপথ ব্যবহার বা ওভারফ্লাইং চার্জ, উড়োজাহাজ অবতরণ ফি, বিমান পার্কিং ফি এবং এভিয়েশন সিকিউরিটি ফি থেকে অর্জিত আয়ের শতভাগ বা 100% অর্থই সরাসরি পাবে সরকার। এই অত্যন্ত সংবেদনশীল অ্যারোনটিক্যাল খাতগুলোর রাজস্বের কোনো অংশই জাপানি প্রতিষ্ঠানকে দেওয়া হবে না, যা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তাকে নিশ্চিত করবে। আর্থিক হিসেব নিকেশের পাশাপাশি থার্ড টার্মিনালের সার্বিক নিরাপত্তা এবং সার্বভৌম নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। বিমানবন্দরের কাস্টমস ব্যবস্থাপনা, ইমিগ্রেশন কার্যক্রম ও সামগ্রিক অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব আইন প্রয়োগকারী সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষের তত্ত্বাবধান ও প্রবিধানের অধীনেই পরিচালিত হবে। জাপানি কনসোর্টিয়ামের মূল দায়িত্ব থাকবে মূলত টার্মিনালের ভেতরের যাত্রীদের সেবার মান বিশ্বমানে উন্নীত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, লাগেজ হ্যান্ডলিং ব্যবস্থার আধুনিকায়ন এবং টার্মিনালটিকে একটি আন্তর্জাতিক মানের এভিয়েশন হাব হিসেবে পরিচালনা করা। ফলে দেশের নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে যাত্রীরা পৃথিবীর উন্নত বিমানবন্দরগুলোর মতো প্রিমিয়াম এবং নিরবিচ্ছিন্ন সেবা উপভোগ করতে পারবেন। একটি বিশাল ও সর্বাধুনিক অবকাঠামো পরিচালনার জন্য যে ধরনের উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং দক্ষ মানব সম্পদের প্রয়োজন হয় তা নিশ্চিত করতে এই জাপানি কনসোর্টিয়ামকে দায়িত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে দেশের প্রধান বিমানবন্দরের যাত্রী সেবা নিয়ে নানা ধরনের অভিযোগ ছিল। এই চুক্তির মাধ্যমে তা দূর করার একটি বড় সুযোগ তৈরি হয়েছে। আগামী 15 বছরের এই চুক্তিটি মূলত একটি কৌশলগত সময়কাল, যার মধ্যে দেশীয় জনবলকেও এই আধুনিক টার্মিনাল ব্যবস্থাপনায় সম্পূর্ণ দক্ষ ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা সম্ভব হবে। জাপানি ব্যবস্থাপনার অধীন থেকে বাংলাদেশের এভিয়েশন কর্মীরা আধুনিক বিমানবন্দর পরিচালনার প্রযুক্তি ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যা ভবিষ্যতের জন্য এক বিশাল সম্পদ হিসেবে কাজ করবে। আর সবকিছু ঠিক থাকলে আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে এই দৃষ্টিনন্দন ও সর্বাধুনিক থার্ড টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে পুরোদমে উদ্বোধনের চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিনরাত কাজ চলছে। এই মেগা টার্মিনালটি সম্পূর্ণ সচল হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক যাত্রী হ্যান্ডলিং সক্ষমতা প্রায় 2.5 গুণ বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে এক নতুন গতি সঞ্চার করবে। যদিও প্রথম 15 বছর আয়ের একটি বড় অংশ চুক্তির শর্তানুযায়ী বিদেশি অংশীদারকে দিতে হবে, তবে এর ফলে বিমানবন্দরটির আন্তর্জাতিক রেটিং বৃদ্ধি, নতুন নতুন বিদেশি এয়ারলাইন্সের আগমন এবং কার্গো পরিবহনের বিশাল সম্প্রসারণের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনীতিতে যে ইতিবাচক পরিবর্তন আসবে তা দীর্ঘমেয়াদে বাংলাদেশকে এক বিশাল অর্থনৈতিক লভ্যাংশ এনে দেবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।